সন্তান কোথায় আছে তাও জানি না, দুইটা চোখের আলো নিয়ে আনিছো তাও কোনো আপত্তি নাই, তোমার কাছে কোনো আমার বিচার নাই। বিটা বাড়ি বিক্রি করে দিছি তাও কোনো তোমার দরবারে শাকায়াত করি না। কিন্তু মালিক, আমি এক বৃদ্ধা মহিলার চোখের দুইটা যদি পর্যন্ত নাই, এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মৃত্যুর সময় বড় কাছাকাছি চলে এসেছে। ওগো আমার আল্লাহ, এই সময় যদি আমি মরিয়া যাই, আমাকে দাফন করবার মতো মানুষ দুনিয়ার মধ্যে নাই, আমার লাশটা কবরে নেওয়ার মতো কেউ নাই। ওগো আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আমার সন্তানটাকে আমার কাছে তুমি ফিরাইয়া দাও। কামাই খাবার কোনো আশা নাই রে আল্লাহ, আমি ভিক্ষা করিয়া প্রয়োজনে আমার সন্তানকে খাওয়াবো, এরপরও আমার সন্তানটারে আমার কাছে দাও, যেন আমার সন্তানটা আমার লাশটা নিয়ে কবরে নামতে পারে। এইরকম বলিয়া বলিয়া বৃদ্ধা মহিলা সাজদায় গিয়া কান্না করতেছি, আর যুবক সন্তানটা তাকায়া তাকায়া দেখতেছে, হায়রে দুইটা যুগ 24টা বছর এই মায়ের খবর নিলাম না, আজও পর্যন্ত আমার মা আমার জন্য সাজদায় পড়িয়া কান্না করে। এই দৃশ্য দেখি আর সহ্য করতে পারল না, দৌড়াইয়া গিয়া মায়ের সামনে মায়ের জাবড়াইয়া ধরিয়া বলে, মা গো, আর তুমি কান্না করিও না, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার একমাত্র সন্তান আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। পিতা মাতাকে কষ্ট দেয় অনেক সন্তান আছে, দেখবেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে, আছে না নাই? ফাস্ট ফুড খায়, পোড়া মুরগি খায়, বিভিন্ন খাদ্য খায়, কিন্তু মা বাবা 5 টাকার গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেটের জন্য কান্নাকাটি করে, ঘুমাতে পারে না পেটের যন্ত্রণায়। বাবা মা 10 টাকার পানের জন্য সারা রাত ঘুমাতে পারে না, পিতা মাতাকে দেয় না, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঠিকই 1000 টাকা নষ্ট করে, ঠিক কিনা বলি? ইবাদত বন্দেগী শুধু করলেই হবে? আপনি পিতা মাতারে কষ্ট দিয়া সারা রাত নামাজ পড়লে কোনো কাজ হবে না, প্রতি বছর হজ করলে কোনো কাজে আসবে না, কোটি টাকা দান করলে কোনো কাজে আসবে না, মসজিদ বানায় দিলে কোনো কাজে আসবে না, মাদ্রাসা বানায় দিলে কোনো কাজে আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিয়েছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, তোমার সন্তুষ্টি তোমার পিতামাতার উপরে, ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, তোমার অসন্তুষ্টি আল্লাহর পিতামাতার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি। যখন দেখবা তোমার উপর তোমার মা বাবা সন্তুষ্ট, বুঝবা আল্লাহ সন্তুষ্ট। আর যখন তুমি দেখবা তোমার উপরে তোমার পিতামাতা অসন্তুষ্ট, তুমি অকপটে বিশ্বাস করে নিবা ওই মুহূর্তে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট, ঠিক কিনা বলেন? তো আল্লাহ অসন্তুষ্ট অবস্থা জান্নাত আপনাকে দেয় কে? ঠিক না বা ঠিক? আপনি নামাজ পড়েন, সব ঠিক আছে, পিতা মাতার খোঁজ খবর নেয় না। আজকে বয়ানে আসার আগে একজনের কারগুজারি শুনলাম, খুব চোখের পানি চলে আসছে, বলতেছে হুজুর সন্তানের টাকা পয়সার অভাব নাই কিন্তু কোনো খবর নেয় না, পাশের রুমে বিবিদেরকে নিয়ে ফল ফ্রুট খায়, কত দামি দামি খাবার খায়, আমাকে 1 টাকার খাবার দেয় না। অথচ যেই লোকটা এই কথা বলছে সেই লোকটা মসজিদের সভাপতি। একটু আগে মাগরিবের নামাজ আদায় করলাম, সেখানে কি বলবেন? পিতা মাতারে কষ্ট দিলে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না, ঠিক কিনা বলেন? জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মা বাবার একমাত্র সন্তান, মা বাবা বড় ভালোবাসে, বড় মহাব্বত করে। সন্তান বলে মা বিদেশে যাব, পিতা মাতা একটু ভালো চলবার জন্যে, ভালো খাবার খাবার জন্যে, সুন্দর চলবার জন্যে সন্তানটাকে বিদেশের বাড়িতে পাঠাইয়া দিল। সন্তান বিদেশের বাড়িতে যাওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর চলে গেল, নিজের ইচ্ছা মতো একটা বিবাহ পর্যন্ত করে নিল। বিবাহ করবার পরে পিতা মাতাকে একদম ভুলে গেল। 1 বছর 2 বছর 3 বছর 10 বছর চলে গেল, পিতা মাতা গ্রামের মধ্যে কেমন আছে খোঁজ খবর পর্যন্ত নিল না। একটা কথাই আছে, মানুষ যখন চোখের আড়াল হয়ে যায় তখন মনেরও আড়াল হয়ে যায়, ঠিক কিনা বলেন? বিবাহ করবার পরে বিদেশের বাড়িতে সেটেল হয়ে গেল, 1 যুগ চলে গেল, পিতা মাতার কোনো খবর নেয় না। জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মা বাবা একমাত্র সন্তানকে বিদেশের মধ্যে পাঠাইয়া
আল্লাহ দরবারে দোয়া করে বলে, আল্লাহ আমাদের সন্তানটা কেমন আছে তুমি ভালো করিয়া জানো, আমাদের সন্তানটাকে বিদেশের বাড়িতে বড় ভালো রাখবা ও মালিক, আর আমাদের সন্তানটা কেমন আছে সেই সংবাদটা আমাদেরকে শোনাইবা। তখন তো টেলিফোনের যোগ নাই, মাঝে মাঝে চিঠি আদান প্রদান করা হতো, কিন্তু সন্তান পিতামাতাকে এমন ভুলাই বলছে চিঠি পর্যন্ত পাঠায় না। মা বাবা বড় গরিব, মা বাবা বড় দুর্বল মানুষ, গণ্ডমূর্খ মানুষ, পত্র পর্যন্ত লিখতে পারে না, ঠিকানা পর্যন্ত জানে না। ওই সন্তান বড় আনন্দে আছে, বড় ফুর্তিতে আছে, পিতামাতার কোনো খবর পর্যন্ত নেয় না। 1 বছর 2 বছর নয়, 2 যুগ পর্যন্ত চলে গেল। 2 যুগ পর্যন্ত চলে যাওয়ার পরে পিতামাতা কান্না শুরু করে দিল। বাবা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, বয়সের বারে অনেক দুর্বল হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। এই যে একটা বিটা বাড়ি ছিল, বিটা বাড়ি বিক্রি করে দিল। মায়ের চোখ অন্ধ হয়ে গেল, সন্তান হারানোর বেদনায় মা কান্না করে করে চোখের পানি জড়াইতে জড়াইতে অন্ধ হয়ে গেল। মা সারা রাত নামাজের মুসল্লার মধ্যে বসিয়া সাজদায় পড়িয়া কান্না করে বলে, মালিক আমার সন্তানটা কেমন আছে, আমার একটা বার তুমি খবরটা জানাইবা। কিন্তু সন্তান তো বড় সুখী আছে, আনন্দে আছে, পিতা মাতার কোনো খবর নেয় না। এইদিকে বাবা অসুস্থ হয়ে হয়ে আস্তে আস্তে বাড়ি পর্যন্ত বিক্রি করে দিল। চিকিৎসার অভাবে বাবা দুনিয়া থেকে চলে গেল, মায়ের চোখ অন্ধ হয়ে গেল। বাড়ি বিক্রি করবার পরে বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিল। অন্ধ মা কোথায় যাবে, সন্তানকে হারাইয়া মা বেহুশ হয়ে গেল, 2টা চোখ অন্ধ হয়ে গেল। একটু দূরেই পাশেই ছিল বাঁশের বাগান, বাঁশঝাড়ে ছোট্ট একটা ঝুপড়ি বানিয়ে সেখানে বসবাস করে। সারাদিন মা ভিক্ষা করে, আর রাত্রেবেলা বাড়িতে এসে সন্তানের জন্য দোয়া করে। ওই দিকে 2 যুগ সন্তান মায়ের কোনো খবর নেয় না। 2 যুগ পরে ওই যে যুবক বিদেশের বাড়িতে, তার এমন একটা রোগ হলো, তার যৌবন নষ্ট হয়ে গেল। যৌবন নষ্ট হয়ে যাওয়ার পর তার বিবি তাকে তালাক দিয়ে দিল, শ্বশুর তাকে বের করে দিল, বলল যেহেতু তুমি অসুস্থ হয়ে গেলা, তোমাকে আর রাখবার কোনো প্রয়োজন পড়ে না। এইবার যুবকটার মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া বলল, হায় যেই বিবির জন্য এত কিছু করলাম, শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু করলাম, আজকে সেই বিবি সেই শ্বশুর শাশুড়ি আমাকে বাইরে করিয়া দিল। এই বিদেশের বাড়িতে আমার আপন বলতে কেউ নাই, আর আমার যেই রোগ হয়েছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। এইবার মনে মনে চিন্তা করে কোথায় যাব, কার কাছে যাব, মনে মনে চিন্তা করে দুনিয়ার সবাই যদিও আমাকে ফালায়া দেয়, কিন্তু আমার মা বাবা আমাকে ফালায়া দিবে না। আমি একটু বাংলাদেশের মধ্যে যাই, আমি একটু দেশের মধ্যে গিয়ে আমি আমার মায়ের একটু ভালো করিয়া দেখিয়ে আসি, আমার মা বাবা কেমন আছে, মা বাবার কাছে জীবনের শেষ সময়টা কাটাইয়া দেব। ওই যুবক দেশের বাড়িতে চলে আসছে। দেশের বাড়িতে আসবার পরে বড় লজ্জার মধ্যে, বড় লজ্জার ব্যাপার, 2 যুগ পিতা মাতার খবর নেই না, এখন আবার কেমনে বাড়িতে যাই। এরপর মনে মনে চিন্তা করে একটু বাড়িতে যাই, দেখি তো পিতা মাতা কেমন আছে, আর না গেলেই বা যাবো কোথায়। বাড়িতে যাওয়ার পরে ওই যুবক গিয়া দেখে বাড়িতে কোনো ঘর বাড়ি নেই, নিশ্চিহ্ন হয়ে গেল। ওই জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান দেখা যায়, ওই আঙ্গুরের বাগানের মধ্যে একজন মালিক কাজ করতেছে। ওই যুবক লাঠি দিয়া বড় করিয়া করিয়া চলে অসুস্থ হয়ে গেল। এইবার ডাকিয়া বলে, হে বাগানের মালিক, এই বাড়ির মালিক কোথায়? বলে এই বাড়ি তো বিক্রি হয়ে গেছে। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে এই বাড়ির মালিক কি মারা গেছে নাকি না জিন্দা আছে? বলে না না, এই বাড়ির মালিক তো বহুদিন আগেই মারা গেছে। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে এই বাড়ির মহিলাটা কি জিন্দা আছে নাকি? বলে আর বলিয়েন না, এই মহিলাটা এখনো জিন্দা আছে কিন্তু অসুস্থ হয়ে গেছে, তার 2টা চোখের আলো নাই, 2টা চোখে দেখতে পারে না। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে মহিলাটা বড় দুঃখী, দুনিয়ার মধ্যে তার স্বামী নাই, তার একমাত্র সন্তানকে বিদেশের বাড়িতে পাঠাইছিল। 2 যুগ হয়ে গেল, সন্তান মায়ের খবর পর্যন্ত নেয় না, কিন্তু এরপরও মা এখনো পর্যন্ত নামাজের মুসল্লায় বসিয়া বসিয়া সন্তানের মঙ্গল কামনা করে, সন্তানের জন্য দোয়া করে। বলেন কি বলেন? বলে হ্যাঁ। এইবার ওই জমির বাগানের মালিক বলতেছে, জানো যুবক, ওই যুবকটা এত খারাপ একটা মানুষ, পিতামাতা মা বৃদ্ধ হয়ে গেল, বাবার খবর পর্যন্ত নেয় না। যদি আমি এই সন্তানটারে পাইতাম, আমার হাতের দাঁত দিয়ে তারা আমি জবাই করে ফেলতাম। এইরকম বৃদ্ধ মাকে আবার কষ্ট দেয় নাকি? এই কথা শুনবার পরে যুবক চোখের পানি সারিয়া কাঁদে,
হায়রে জীবনে কার জন্য করলাম। আজকে মা কান্না করিয়া করিয়া চোখের পানি জড়াই অন্ধ হয়ে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন চিন্তা করতেছে দুনিয়ার আসল আপন হইল মা আর বাবা, অথচ মা বাবার খবর পর্যন্ত নিলাম না। এইবার বলে, হে বাগানের মালিক, এই বৃদ্ধা মহিলাটা এখন কোথায় থাকে? বলে, এই যে একটু সামনে বাঁশের বাগান দেখতেছো, এই বাঁশ বাগানে ছোট্ট একটা ঝুপড়ি বানাইয়া এর মধ্যে মহিলাটা বসবাস করে। বলে, এখন কি মহিলাকে পাওয়া যাবে নাকি? বলে, না, এখন পাওয়া যাবে না। এই মহিলা সারাদিন ভিক্ষা করে, রাত্রিবেলা এই ঘরের মধ্যে আসি, তুমি অপেক্ষা করো, সন্ধ্যা যখন হয়ে যাবে দেখবা এই মহিলাটা এই ঘরের মধ্যে ঢুকিয়ে নামাজ পড়বে। যুবক মনে মনে চিন্তা করে, হায়, আমি আজকে বহু বছর পরে আমি আমার মাকে দেখব। এই বৃদ্ধা মহিলা যখন মাগরিবের আজান হয়ে গেল, বাড়িতে আইসা ভিক্ষার জোলাটা রাখিয়া ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে বসিয়া গেল। নামাজের মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহর দরবারে জিকির আজগার করবার পরে ঈশা পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসেছিল। ঈশার নামাজ পড়বার পরে ওই মহিলা সেজদায় পড়িয়া কান্না করে বলে, আল্লাহ, আমাকে তুমি বড় কষ্টে রেখেছো, তাও কোনো আপত্তি নাই। ওগো মালিক, স্বামীকে নিয়ে নিছো, তাও কোনো আপত্তি নাই। একমাত্র সন্তান কোথায় আছে তাও জানি না, দুইটা চোখের আলো নিয়ে নিছো, তাও কোনো আপত্তি নাই। তোমার কাছে কোনো আমার বিচার নাই। বিটা বাড়ি বিক্রি করে দিছি, তাও কোনো তোমার দরবারে শাকায়াত করি না। কিন্তু মালিক, আমি এক বৃদ্ধা মহিলার চোখের দুইটা জ্যোতি পর্যন্ত নাই। এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই। আমার মৃত্যুর সময় বড় কাছাকাছি চলে এসেছে। ওগো আমার আল্লাহ, এই সময় যদি আমি মরিয়া যাই, আমাকে দাফন করবার মতো মানুষ দুনিয়ার মধ্যে নাই, আমার লাশটা কবরে নেওয়ার মতো কেউ নাই। ওগো আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আমার সন্তানটাকে আমার কাছে তুমি ফিরাইয়া দাও। কামাই খাবার কোনো আশা নাই রে আল্লাহ, আমি ভিক্ষা করিয়া প্রয়োজনে আমার সন্তানকে খাওয়াবো, এরপরও আমার সন্তানটারে আমার কাছে দাও, যেন আমার সন্তানটা আমার লাশটা নিয়ে কবরে নামতে পারে। এইরকম বলিয়া বলিয়া বৃদ্ধা মহিলা সাজদায় গিয়া কান্না করতেছি, আর যুবক সন্তানটা তাকায়া তাকায়া দেখতেছে, হায়রে দুইটা যুগ 24টা বছর এই মায়ের খবর নিলাম না, আজ পর্যন্ত আমার মা আমার জন্য সাজদায় পড়িয়া কান্না করে। এই দৃশ্য দেখি আর সহ্য করতে পারল না, দৌড়াইয়া গিয়া মায়ের সামনে মায়ের জাবড়াইয়া ধরিয়া বলে, মা গো, আর তুমি কান্না করিও না, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার একমাত্র সন্তান আমি তোমার সামনে হাজির হয়ে গেছি। বৃদ্ধ মা সন্তানদের বুকের মধ্যে জড়াইয়া নাকে গ্রানটা নিয়ে বলে, বাবারে, দীর্ঘ 24টা বছর তুই কেমন ছিলি? আমি মা 24টা বছর রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তোর জন্য অপেক্ষা করেছি, তোর জন্য কান্না করিয়া করিয়া চোখের আলো পর্যন্ত হারাইয়া ফেলাইছি। তোর বাবা তোর জন্য কান্না করিয়া করিয়া দুনিয়া থেকে মরিয়া গেছে। বাবারে, আল্লাহর দরবারে আমার আর কোনো চাওয়া ছিল না, আমি মা শুধু তোর জন্য 24টা বছর আল্লাহর দরবারে দোয়া করেছি যেন আমার আল্লাহ আমার কাছে তোরে ফিরাইয়া দেয়। বলে, মা, কত ভুল করেছি, যাদের জন্য কামাই করলাম, ইনকাম করলাম, ওই বেবি শ্বশুর শাশুড়ি লাথি দিয়ে বের করে দিল, বুঝতে পারি নাই মা তুমি এত আপন। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কাতাতা জিলদা, লাউ কাতাতা জিলদা, তোমার মাঝে তোমাকে 2 বছর দুধ পান করাইছে, তোমার গায়ের চামড়া কাটিয়া যদি রোদের মধ্যে শুকাইয়া তোমার মায়ের পায়ের জুতা বানাইয়া দাও, এরপরও যে 2 বছর দুধ পান করেছো, এক ঢোক দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। আল্লাহু আকবার। একদিন মা আয়েশা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো নবীজি, আজকে এমন একটা দৃশ্য দেখেছি,
এই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারি নাই, এমন দৃশ্য আমি আর আমার জীবনে দেখি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা কি দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি, ইফতার করবার জন্য নিজের জন্য 2টা খেজুর ধুয়ে উপস্থিত করেছি, আর 2টা খেজুর আপনার জন্য রেখেছি, আপনি ইফতার করবেন। সুবহানাল্লাহ। এমনি এক ভিক্ষুক মহিলা দরজায় এসে বলে, মা, তোমাদের ঘরে যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে দাও, আমি 3 দিন ধরে অনাহার। এই কথা বলবার পরে আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই 2টা খেজুর আমার জন্য রেখেছিলাম, এই 2টা খেজুর আমি ওই মহিলাকে দিয়ে দিলাম। কিন্তু এই 2টা খেজুর দেওয়ার পরে যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্য দেখবার পরে আমি আর আমার চোখের পানি আটকাতে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা কি দেখেছো? ওগো নবীজি, আমি দেখলাম এই মহিলাকে 2টা খেজুর দিলাম। 2টা খেজুর নেওয়ার পরে মহিলা তার 2টা ছোট ছোট সন্তানকে নিয়ে দিলেন। 2টা সন্তানকে 2টা খেজুর দিয়া ফেললেন। মা খেজুরটা খায় নাই। মা 2টা সন্তানকে খেজুর দেওয়ার পরে সন্তানগুলো বলে, মা, আপনি 2টা খেজুর আমাদেরকে দিয়া দিলেন, আপনিও তো 3 দিন ধরে অনাহার, আপনি একটু খান। মা তখন বলে, রে সন্তানেরা, তোরা যদি খেজুর খাস সেটাই আমার খাওয়া হয়ে যাবে, তোরা খাইলে আমি মা খুশি হয়ে যাও। এই জন্য এই দৃশ্য দেখি আমার চোখে পানি এলো। মা 2টা সন্তানকে 2টা খেজুর খাওয়ানোর পরে মা মনে মনে চিন্তা করলো, মনে হয় সন্তানদের এখনো ভোক আছে, এখনো পর্যন্ত পেট ভরে নাই। ওই মহিলাটা আবার আমার কাছে আসলো। আসবার পরে বলে, মা, আরো তোমাদের ঘরে কোনো খাবার থাকলে আমার সন্তানদের জন্য দাও, আমার সন্তানেরা 3 দিন পর্যন্ত অনাহার। ওগো নবীজি, আবারও 2টা খেজুর আমি ওই মহিলাকে দিয়ে দিলাম। আমি আবারও তাকাইয়া দেখলাম ওই মহিলা 2টা খেজুর তার 2টা সন্তানকে দিয়ে দিল। সন্তানগুলো বলে, মা, আমরা তো আগেও 2টা খেজুর খাইলাম, তুমিও একটা খেজুর খাও। মা তখন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, রে সন্তানেরা, তোরা খাইলি আমার খাওয়া হবে, তোরা খা, তোরা খাইলি আমার পেট ভরে যাবে। ওগো নবীজি, একজন মা তার সন্তানকে কেমন ভালোবাসে। মা চাইলে একটা খেজুর খাইতে পারতো। আমি তাকায়া দেখি আবারও যে 2টা খেজুর দিলাম, এই 2টা খেজুরও মা তার সন্তানদের মুখের মধ্যে দিয়ে দিছে। আল্লাহু আকবার। আর এখন সন্তানেরা পাশের ঘরে, পাশের রুমে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা এনে নিজে খায়, বিবিকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়। পাশের রুমে বৃদ্ধ মা আর বাবা একটা আপেল, একটা কমলা, একটা আঙ্গুর দেয় না। তোমার কপালও এমন শনি আছে, তোমার সন্তানও তোমার সাথে এমন করবে, আর ইবাদত বন্দেগী করেও তুমি জান্নাতে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ছাড়া করে ইবাদত বন্দেগী করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে কার? জোরে বলেন কার? 2 নম্বর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো, পিতা মাতাকে সম্মান করো, পিতা মাতাকে ভালোবাসো, পিতা মাতার প্রয়োজন মিটাইয়া দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তানেরা পিতা মাতাকে সন্তুষ্ট করিয়া মরবে, ওই সন্তানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সন্তুষ্ট হয়ে যায়। আহা, বর্তমানে অধিকাংশ পরিবারে যখনই পুত্র বধূ ঘরে আসে, আসলেই ছেলেটাকে এমন কান পড়া দেয়, ছেলেটা যেন পিতা মাতার শত্রু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি দেখেন, এমনও ফ্যামিলি আছে যেই ফ্যামিলিতে একটা সন্তান তার বাবাকে 10 বছর বলে বাবা ডাকে না, একটা সন্তান তার মাকে 10 বছর পর্যন্ত মা ডাকে না। আছে না নাই? অথচ আল্লাহ পাক বলেন, যদি কোনো সন্তানের কারণে তার পিতা মাতা শব্দটা বলে, সাবধান, ওয়ালা তানহারহুমা, জারি দিও না। তোমার কষ্টের কারণে, তোমার জারির কারণে যদি শব্দটা বলে, তাহলে তোমার জীবনে যত নেক আমল করেছে সব নেক আমল বরবাদ হয়ে যাবে। 3টা জায়গায় নেক আমল বরবাদ হয়। আপনার ডান কাঁধে ফেরেশতা আছে, নেক আমল লেখে, বাম কাঁধে আছে বদ আমল লেখে। আপনি চুরি করছেন, গুনাহ লেখলো,
আপনি দান করেছেন, নামাজ পড়েছেন, দান কাজে ফেরেশতা নেক লেখলো, কিন্তু 3টা এমন গুনাহ আছে যেই 3টা গুনাহ করলে সব নেক আমল কর্তন করে দেওয়া হয়। এর মধ্যে 1 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা 5 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 116 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সব গুনাহ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যে ব্যক্তি শিরিক করে, শিরিক করতে দেরি, তার যত নেক আমল আছে সব আল্লাহ নষ্ট করে দেয়। আমি এই শিরিকের ব্যাখ্যায় যাব না, সময় সংক্ষেপ। 2 নাম্বার, যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয়, উফিল লাকুমা ওয়ালা তানহারহুমা। এর তাফসীরের মধ্যে এসেছে, কোন সন্তান পিতামাতাকে কষ্ট দিলে আর পিতামাতা যদি বলে আহ আমার সন্তান আমার কষ্ট দিছে, এই আহ শব্দ বলতে দেরি, তার নেক আমলটা কেটে দিতে দেরি নাই। 3 নাম্বার, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেয়াদবি করে, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন তোমাদের সব নেক আমল কেটে দিব, তোমরা কিছুই করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর যত গুনাহ করেন গুনাহ লেখা হয়, নেক আমল করেন নেক লেখা হয়, কিন্তু এই 3টা গুনাহ যে ব্যক্তি করবে আল্লাহ পাক তার পিছনের আমল বরবাদ করে দিবে। আশ্চর্য। এর মধ্যে একটা হলো পিতামাতাকে কষ্ট দেওয়া। ঠিক না বেঠিক? এই জন্য নেক আমল বেশি বেশি করবেন, পিতামাতাকে সন্তুষ্ট করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী, তাদেরকে বলুন তারা যেন আমি আল্লাহ ইতাআত করে, আমার হুকুম পালন করে আর আপনার হুকুম পালন করে। কারণ আমাদের সবাইকে মৃত্যুর সাধন করা লাগবে। ঠিক কিনা বলেন? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এমন কে আছে কবরে যাবেন না? ঠিক কিনা বলেন? কেউ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাধন করতে হবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুকে ভয় পায়, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি স্মরণ করে, যে ব্যক্তি পরকালে সামানা তৈরি করে। অথচ আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই। সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, ধোঁকা দিতেছি, মিথ্যা কথা বলতেছি, অন্যের সম্পদ দখল করতেছি। ঠিক কিনা বলেন? সুদের কারবারে ভরে গেছে। অথচ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বড় ভয় পাইতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে আল্লাহর দরবারে 70 থেকে 80 থেকে 100 বার তওবা করতেন। কোন হাদিসের মধ্যে আছে 100 বার, কোন হাদিসের মধ্যে আছে 70 বার তওবা করতেন। বলতেন আমি জানি না কোন হালাতে আমার মৃত্যু হয়ে যায়। এই জন্য পয়গম্বর বলেন, একটা গুনাহ নিয়ে যদি কবরে যাও তাহলে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এই যে জাহান্নামের মধ্যে জ্বলবা, তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে, কমপক্ষে 7000 বছর। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাও, জাহান্নামকে ভয় করো। দেখেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে কেমন ভয় পাইতেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে যাওয়ার কিছুদিন পূর্বে, 2-3 দিন পূর্বে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাও যাও আমার সব সাহাবীদেরকে বলো মসজিদের মধ্যে চলে আসতে, আমি আমার সাহাবীদের সাথে একটু কথা বলবো। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কোনো কথা বলতেছে না, নামাজ পড়াইবার জন্য মসজিদে যাইতেছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হে মদিনার লোকেরা তোমরা তাড়াতাড়ি আসো, আল্লাহর পয়গম্বর একটু কথা বলবেন, তোমাদের সাথে সাক্ষাৎ করবেন। এই কথা শুনবার পরে গোটা মদিনার সব সাহাবীরা দৌড়ে মসজিদের মধ্যে চলে আসলো। আল্লাহর পয়গম্বর 15 দিন হয়ে গেল আমাদের সাথে কথা বলে না, দেখাও করে না। মসজিদটা সাহাবায়ে কেরামদের কারণে কানায় কানায় ভরে গেল। আল্লাহর পয়গম্বর তখন বলেন, হে সাহাবীরা
শোনো, আমি তোমাদেরকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, আর তোমরাও আমার বড় ভালোবাসো আমি জানি। হে সাহাবীরা, আমি তোমাদেরকে যেমন ভালোবাসি আমি এটাও জানি তোমরাও আমারে ভালোবাসো, আর এই জন্যই তো আমি তোমাদের জন্য জান্নাতি খাবার খাই নাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক বলল, হে নবী, আপনার জন্য জান্নাতি খাবার চালু হয়ে গেছে, আপনি চাইলে জান্নাতি খাবার খেতে পারেন। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ, আমি যদি জান্নাতি খাবার পাই আমার উম্মত কি জান্নাতি খাবার পাইবে নাকি? আল্লাহ বলে, না না, আপনার উম্মত জান্নাতি খাবার পাবে না। বলে, আল্লাহ, আমি ওই নবী না যেই নবী উম্মতকে রাখিয়া একা একা জান্নাতি খাবার খাবে। আল্লাহু আকবার। একদিন নবীজি 3 দিন পর্যন্ত অনাহার মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া বুকের মধ্যে হাত দিয়ে বাঁকা হয়ে বসে আছে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, দুইকাই দেখে নামাজের সময় তো না, রাসূল একা একা মসজিদে নববীর মধ্যে বাঁকা হয়ে বসে আছে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ মালি আরাকা মুতাগায়্যিরুল্লাহ। ওগো নবীজি, আপনি এরকম করে বাঁকা হয়ে বসে আছেন কেন? আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে কেন? নবীজি বলে, কাব মা দাখালা ফি জাওফি মা ইয়াদখুল জাওফা যাতি কাবদিন মিনজু সালাত। কাব, আজকে 3 দিন হয় আমি নবী এক লোকমা খাবার খাইতে পাই না। আল্লাহু আকবার বলি না, এক লোকমা খাবার খাইতে পায় না, রহমাতুল লিল আলামিন। 3 দিন হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধু চাইলে এই মাত্র জান্নাত থেকে খাবার পাঠাবো। জিবরাইল এসে বলবার পরে নবীজি বলে, ইয়া আল্লাহ, যদি আপনি আমাকে জান্নাতি খাবার দেন আমার উম্মত কি জান্নাতি খাবার পাবে? বলে, আপনার উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার পাবে না। বলে, তাহলে আমি নবীও দুনিয়াতে জান্নাতি খাবার চাই না। আল্লাহু আকবার বলে। কেমন উম্মতের দরিদ্র নবী ছিল, অথচ আজকে সেই নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই। অথচ সেই নবীও আল্লাহর দরবারে দৈনিক 70 থেকে 100 বার তওবা করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর যখন বললেন, হে সাহাবীরা, আমি তোমাদের সাথে কথা বলবো, মসজিদের মধ্যে চলে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসো। আল্লাহর পয়গম্বর জীবনের শেষ প্রান্তে চলে এসেছে। মনে হয় আল্লাহর পয়গম্বর তোমাদের সাথে কি যেন বলবে। এই কথা বলবার পরই সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে চলে এলো। আল্লাহর পয়গম্বর তখন লম্বা ভাষণ দিলেন, হে সাহাবীরা, আমি জানি তোমরা আমাকে বড় ভালোবাসো, আর আমিও তোমাদেরকে বড় ভালোবাসি। এই জন্য আমি তোমাদের জন্য জান্নাতি খাবার পর্যন্ত খাই নাই। হে সাহাবীরা, আমার মন বলতেছে আমি বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না। হে সাহাবীরা, আমি তোমাদের সাথে চলাফেরা করেছি, তোমাদের সাথে হাট বাজার করেছি, আমি তোমাদের সাথে চলাফেরা করেছি। এই চলাফেরায় যদি তোমাদের সাথে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা আমাকে মাফ করিয়া দাও, আর যদি তোমরা আমার কাছে কোনো কিছু পাওনা থাকে তাহলে এখনই আদায় করে নাও। আল্লাহর দরবারে আমি নবীকে কাঠগড়ায় দাঁড় করাবো না। আল্লাহু আকবার। নবীজি রহমাতুল লিল আলামিন, যার শানে আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই। আর সেই নবী বলতেছে, যদি আমার কাছে তোমরা কোনো কিছু পাওনা থাকো এখনই আদায় করে নাও, যদি ভুল ভ্রান্তি করি মাফ করে দাও। আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করাইও না। নবীজি এই কথা বলে, নবীজি এমন ভয় পায়, আর আমাদের কেমন করা উচিত ঠিক কিনা বলে? কদমে কদমে ভুল করতিস। এই কথা বলবার পরে সাহাবীরা চুপ, কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার বললেন, সাহাবীরা, যদি তোমরা আমার কাছে কোনো কিছু পাওনা থাকো বলো, এখনই আদায় করে নাও, আমাকে মুক্ত করে দাও। আল্লাহর দরবারে আমাকে কাঠগড়ায় দাঁড় করাইবা না। সমস্ত সাহাবীরা চুপ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তৃতীয়বার বললেন, হে সাহাবীরা, যদি তোমরা আমার কাছে কোনো পাওনা থাকো এখনই আদায় করে নাও, আল্লাহর দরবারে আমাকে দাঁড় করাইবা না। তৃতীয়বার বলবার সাথে সাথে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল, বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে 2টা টাকা পাই। তখন নবীজি, আপনার সামনে দাঁড়াইয়া চাওয়ার মতো সাহস আমার নাই, আর আপনার কাছ থেকে চাওয়া আমার উদ্দেশ্য ছিল না। আপনি বারবার বলতেছেন, যদি তোমরা আমার কাছে কোনো কিছু পাও আদায় করে নাও, আল্লাহর দরবারে আমাকে দাঁড় করাইবা না। এই জন্য আমি আপনার দরবারে দাঁড়াইয়া গেলাম। ওগো নবীজি, আমি 2টা টাকা আপনার কাছে পাই। আল্লাহর পয়গম্বর তখন বললেন, কিরে সাহাবী, কোন সময় তোমার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম, আমাকে একটু মনে করাইয়া দিবা নাকি? ওই সাহাবী বলে, পয়গম্বর, ওই মক্কার
প্রান্তে কাবা ঘরের সামনে আপনি বসা ছিলেন, আমি আপনার পাশে দাঁড়ায় ছিলাম। একটা ভিক্ষুক আইসা আপনার কাছে কোনো কিছু চাইছিল, আপনার কাছে ছিল না। আপনি তখন আমাকে বললেন, রে সাহাবী, তোমার কাছে থাকলে কিছু দিয়া দাও, পরে আমার কাছ থেকে নিয়ে নিও। আমি 2টা টাকা দিয়েছিলাম। ওগো নবীজি, এখনো পর্যন্ত আমি আপনার কাছ থেকে 2টা টাকা নেই নাই। আল্লাহর পয়গম্বর তখন বললেন, রে সালমান ফারসি, আমার তহবিল থেকে 2টা টাকা তুমি তাকে দিয়ে দাও। এইবার আল্লাহর পয়গম্বর বললেন, এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন দ্বিতীয়বার, হে সাহাবীরা, তোমরা আমার কাছে কোনো পাওনা থাকলে বলো। এইবার কোনো সাহাবী দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর এবার বললেন, হে সাহাবীরা, আল্লাহর দরবারে আমাকে দাঁড় করাইবা না, যদি তোমরা কোনো কিছু পাও আমার কাছে চাইয়া নাও। আর একটা সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল, ও পয়গম্বর, আপনার সাথে আমার কিছু লেনা দেনা আছে। আল্লাহর পয়গম্বর বললেন, কি রে সাহাবী, আমার সাথে তোমার কিসের লেনা দেনা? ওই সাহাবীর নাম হলো উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বলে, পয়গম্বর, একবার আপনার সাথে সফরের মধ্যে ছিলাম, আপনার ওটের পিঠের মধ্যে আমি পিছনে ছিলাম। আপনি ওটটা হাঁকাইবার জন্য ওটের পিঠের মধ্যে চাবুক মারতেছিলেন, আপনি দেখতেছিলেন না, আর ওই চাবুকগুলো আমার গায়ের মধ্যে পড়তেছিল। ওগো নবীজি, এই কথাটা বলবার সাহস আমার নাই, আর এই কথাটা বলবার উদ্দেশ্য আমারও ছিল না। যেহেতু আপনি বারবার বলতেছিলেন, যদি তোমাদের সাথে কোনো লেনা দেনা থাকে তাড়াতাড়ি আমার কাছ থেকে মিটমাট করে নাও, আল্লাহর দরবারে আমাকে দান করাই দিবা না। ওগো নবীজি, আপনি আমার পিঠের উপরে চাবুক মেরেছিলেন, যদি কিসাস আদায় করতে হয় আপনার পিঠের উপরও ওই রকম চাবুকটা মারতে হয়। এই কথা বলবার পর আল্লাহর পয়গম্বর বললেন, আসো আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত করো, যতটা আঘাত আমি তোমাকে করেছি ততটা আঘাত করিয়া তুমি পাওনা শোধ করে নাও, এরপরও আল্লাহর দরবারে আমাকে দাঁড় করাইয়া দিও না। ওই সাহাবী আসতেছে, আল্লাহর পয়গম্বর তার হাতের মধ্যে বলল, চাবুক নাও। চাবুক দিয়া দিল, নাও নাও, এই চাবুক দিয়ে আমি যতটা আঘাত করেছি আমার পিঠের মধ্যে আঘাত করো। ওই সাহাবী হাতের মধ্যে চাবুক নেওয়ার পরে বলে, পয়গম্বর, এই চাবুক দিয়ে আপনি আমাকে আঘাত করেন নাই, কিসাস বরাবর করতে হলে যে চাবুকটা দিয়ে আপনি আঘাত করেছিলেন ওই চাবুকটা দিয়ে আপনাকে আঘাত করতে হবে। আল্লাহর পয়গম্বর তখন বলল, রে সালমান ফারসি, যা যা, আমার মেয়ে ফাতেমার কাছে সেই চাবুক, আমার মেয়ের কাছ থেকে সেই চাবুকটা নিয়ে আয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নেওয়ার জন্য দৌড়। এই দিকে গোটা মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল। আল্লাহর নবী অসুস্থ, চলতে পারে না। এই সময় যদি আল্লাহর পয়গম্বরের দেহের মধ্যে চাবুক মারা হয়, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। গোটা মসজিদের মধ্যে কান্নার রল পড়ে গেল। হযরত আবু বকর বলে, কিরে উকাশা, অসুস্থ, এই মুহূর্তে কি তোর প্রতিশোধ নেবার সময়? আর প্রতিশোধ নেবার মতো মানুষ কি তুই পাইলি না? যত চাবুকের আঘাত লাগে আমি আবু বকরের পিঠে কর, আমাকে জাজরা করে ফেল, শহীদ করে ফেল, এরপর আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে চাবুকের আঘাত করবি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। ওমর বলে, যত আঘাত করবার আমার পিঠের মধ্যে করো, কিন্তু আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবা না।